আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি ছোট চান্দা মাছের বড়া। আসুন দেখাই, শেয়ার করি আমি কিভাবে ছোট চান্দা মাছের বড়াটা বানাই। এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট চান্দা মাছ, একেবারে ছোট চান্দা মাছ নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের ঝাড়, আর এই ঝাড়ের মধ্যে আমি এখন ছোট চান্দা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। ফিরে আসব, সম্পূর্ণটা ব্লেন্ডারেতে ব্লেন্ড করে নিই। ফিরে আসছে, সম্পূর্ণটা ব্লেন্ড করে নিই। এই তো একেবারে ব্লেন্ড হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ, জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, লবণ। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। যেহেতু এটা একদম নরম, আমি হাত দিয়ে এটা করছি না। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও করতে পারেন। বাসায় যদি ছোট মাছ নিয়ে আসে, চান্দা মাছ, খেতে ভালো না লাগলে এইরকম করে খেয়ে দেখবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সম্পূর্ণটা মাখানো বা মেশানো হয়ে গেছে। চুলোর মধ্যে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একটু দূরে দূরেই দিতে হবে, না হলে লেগে যাবে। মোটামুটি এক পাশটা ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। সবগুলো একেবারে ভাজা হয়ে গেছে। এই তো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে ফেলব। হয়ে গেছে চান্দা মাছের বড়া। চান্দা মাছের বড়াটা একেবারেই রেডি। যাদের বাসায় ব্লেন্ডার কিংবা মিক্সি নেই, তারা শিলপাটায় কিন্তু বেটে নিতে পারেন। তো আশা করি এইরকম করে চান্দা মাছ বা ছোট মাছ, যে কোনো ছোট মাছ দিয়ে, চান্দা মাছটা একটু ভালো হয় কারণ চান্দা মাছটা একটু শক্ত শক্ত থাকে। তো বড়া বানিয়ে বাসা সবাইকে নিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার বাসায় থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।